মামা আপনার কিছু বক্তব্য দেন, এই জায়গাটা কিরকম লাগছে আপনার? শুধু ভিউ আর ভিউ, আর কোনো কথা না, শুধু ভিউ আর ভিউ। হ্যাঁ, ভিউ আর যাইতাছে গাড়িতে, গাড়িতে ভিউ যাইতেছে। কোন ভিউর কথা বলছে গাইস, আপনারা তো বুঝতেছেন। ভিউ মামা, ভিউ ভিউ, খালি ভিউ, খালি ভিউ আর ভিউ, এখানে খালি ভিউ। নাচতে নিছিলাম কিন্তু এটা উড়ে নিছে গা ভাই। বৃষ্টিতে ভিজে ভিজে চিল করার লোক। আমাদের টিকটক করা পাগলা গেছে, টিকটক একা একা বসে থাকতে আর ভালো লাগতেছে না। চল না, দিন বসে থাকলে বোরিং লাগে। চল না দূরে কোথায় দিয়ে ঘুরে আসি। এটা অবশ্য ঠিক বলছো। যাবি কি তুই আর আমি যাবো না আর কেউ আছে? নিয়ে যাওয়ার মতো কেউ আছে? আরো 4-5 জন লইলি, দুইটা বাইক। তাও চলে, বাইক হইলে সুবিধা আছে। তাহলে বাইকে যাওয়া যায়। এখন টাইম বাজে কয়টা? 3টা। ও মাই গড, 3টা বাজে পড়ছে। যা যাবো। আচ্ছা সমস্যা নাই, যাবো কনফার্ম কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন ঘুরতে যাচ্ছি। ঠিক আছে, অবশ্যই অবশ্যই ফোন দিতেছে, ওদেরকে ফোন দিয়ে একসাথে করে আমরা রওনা দেবো ইনশাল্লাহ। এখনই দেখা হচ্ছে। সো হ্যালো গাইস, আমরা মামুকে নিয়ে আসছি, মামুকে কল দিছি, মামু চলে আসছে। আমরা বাইক রেডি আছে। এখন আমরা এই যে এখন যারা বাকি আছে তাদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ এখন রওনা দিব। ওদেরকে কল দিছি আর আসতেছে। ওদের আসলে আমরা রেডি হয়ে গাড়ি দুইটা আমরা চলে যাবো। ওদের মামু আমরা তাড়াতাড়ি পদক্ষেপের জন্য, আমরা তাড়াতাড়ি আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন চলেন আমরা ট্যুর দিই। আমরা ট্যুর দিই এখন তারা আসতেছে, আমরা একটু ওয়েট করি। তারা আসলে আমরা ওইটা রওনা দিব। সো গাইস, ওই জায়গায় চলে আসছে। এখন আমরা রওনা দিব। আজকে মামা চিল হবে, চিল। 3টার পরে থেকে আমরা চিল করবো, চিল। ঠিক আছে মামা? ছটফট করে আমরা চমলক্ষ বাহিনী গুলোকে নিয়ে গাড়িতে উঠে বললাম, দেখেন একটা বেঙ্গল লাইন ফাল ফারে করে গাড়িতে উঠতেছে। এই যে গাড়িতে উঠতেছে, যে আমাদের মামা আসছিল, গাড়িতে উঠে বললো আমাদের মামার বাপটা দেখেন, এই ক্যামেরা দেখে যে একটা বুস্ট রয়েছে, মানে অনেক। আমরা ক্যামেরাম্যানকে রেখেই রওনা দিয়েছিলাম। ক্যামেরাম্যানকে নিয়ে আবার রওনা দিলাম। দেখি আমাদের কতক্ষণ লাগে যাইতে। এখান থেকে রওনা দিছি 3টা বাজে। 3টার পর দেখি আমরা কতক্ষণ লাগে যাইতে। আমরা চেষ্টা করবো যে গাড়ি আস্তে আস্তে চালাইতে আর ধীরে আস্তে যাবো, যাতে কোনো দুর্ঘটনা না হয়, আমরা দুর্ঘটনার শিকার জন্য না হই। আর আমরা পাহাড়ে আস্তে আস্তে অনেকক্ষণ রাইড করার পর আমরা এই যে পাহাড়ের দিকে চলে আসছি। এখন দুই সাইডে দেখালি ভিউ আর ভিউ, আমরা ভিউ উপলব্ধি করবো। আর অনেক মজা করছি, রাস্তায় আসার সময় অনেক মজা করছি। দুইজনে বাইক রাইড করে আসছি, গুড়ামুড়া বাইক 3জন করে বাইকে, বুঝেন তো, গুড়ামুড়া সব চিটকে গেছে। ওরা চিল করে, আবার বলে চিল। ওরা এনজয় করতেছে রাইড। রাস্তাঘাটে এত মানে বড়ি সরি আমরা যারা কই আর কি, বড়ি সরি, কুত্তা মুত্তা আর কুকুর টুকুর কিছু আছে মাঝখানে। মানে এত সুন্দর সুন্দর ভিউ, কি বলবো, মানে পাহাড় গুলা মানে দূর থেকে দেখা যাইতেছে, সুন্দর একটা ভিউ আসতেছে, অনেক সেই লাগতেছে। মানে মনের মধ্যে একটা অন্যরকম একটা ফিল আইতেছে। আমি কি করে আপনাদেরকে বুঝাবো। সো আপনারা একদিন আসবেন আমাদের এই হাওলাঘাটের, ময়মনসিংহ হাওলাঘাটের দিকে। ওইখানে আসিয়ে দেখবেন, ঘুরবেন, আনন্দ করবেন, চিল করবেন। আমরা যেরকম চিল করতেছি, রাইড করতেছি, আপনারা সেফটি নিয়ে আসবেন। আমরা মূলত সেফটি নিয়ে আসছি না। আমরা অনেকক্ষণ পাহাড়ি এলাকা দিয়ে আসছি, তারপর হঠাৎ করে দিকে একটা গ্রাম সাইড, তারপরে দেখলাম অনেক সুন্দর। মানে আমরা একটু সামনে গেলে আমরা গ্রাম সাইডে দেখতে পাচ্ছেন আপনারা, মানে গ্রাম সাইডে যে ভিউগুলো আছে অনেক সুন্দর। আমরা কিভাবে বলবো, এই যে দেখেন দূর থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছে। আমরা একটু সামনে গেলে পাহাড়গুলো দেখতে পারবো। এই যে আমরা পাহাড়ের রাস্তায় ঢুকে পড়েছি, কিছুক্ষণ গেলে আমরা পাহাড় দেখতে পারবো। এই যে এখানে পাহাড়, মানে ছোট ছোট গাছগুলো দেখা যাচ্ছে, আর ভিতরে গেলেই আমরা গাছগুলো পাবো, অনেক বড় বড়, আর পাহাড়ও পাবো। যে রাস্তাঘাটের লোক দেখতে পাচ্ছেন, তারাও যাচ্ছে, হেঁটে আবার আসতেছে, অনেক সুন্দর লাগে, মজা লাগে। আপনারা অবশ্যই আসবেন হালুয়াঘাট। এখানে যে গজনি পাহাড়গুলো আছে অনেক সুন্দর। রাস্তাঘাটগুলো এখন যে করছে অনেক সুন্দর সুন্দর রাস্তাঘাট করছে। আগে এক সময় আসছিলাম, এটা কাঁচা ছিল, তাই এখন যে আসছি এখন দিকে পাকা করে ফেলছি, অনেক সুন্দর লাগে। রাস্তাটা অনেক সুন্দর করে ফেলেছি, কিন্তু ওয়েদারটা দেখছেন অনেক সুন্দর ওয়েদার। মানে আপনাদের তো না দেখে বোঝা যাবে না। আমরা যখন গেছি তখন ওয়েদারটা অনেক সুন্দর ছিল, আর কিছুক্ষণ পরে আবার দেখলাম ওয়েদারটা আবার খারাপ করে ফেলেছে, বৃষ্টি বৃষ্টি ভাব, আকাশটা অনেক কালো করে ফেলেছে। আমরা যখন আসছিলাম এই সময় মানে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, মানে রোদও ছিল, হালকা মানে বাতাসও ছিল, মানে অনেক মানে মেঘলা মেঘলা, মানে আকাশটা লাগছে, তো ওয়েদারটা অনেক সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন গাছগুলা, এই পাহাড়ি গাছগুলো একসময় যে সময় আসছিলাম এই সময় ছোট ছোট ছিল, আর এখন বড় হয়ে গেছে, এখন আরো সুন্দর লাগে। এই যে আমাদের মামা চলে যাচ্ছে, তারা মানে ফুম ফুম করে যাচ্ছে আমাদেরকে আচ্ছা যাই হোক, এই দিকে সাবধানে থাকবেন। কুকুরগুলো শিয়াল আছে, ওটা হুট করে দৌড় মারে, মানে গাড়িগুলো ধীরে আস্তে চালাবেন। আর আমরা একটা সামনে ব্রিজ পাবো, ব্রিজে আমরা একটু জিরাবো, মানে অনেকক্ষণ জার্নি করে আসছি। তো সো গাইস, আমরা আস্তে আস্তে এমন একটা জায়গায় দাঁড়াইছি, শুধু ভিউ আর ভিউ। দেখেন শুধু ভিউ আর ভিউ, এত সুন্দর জায়গা ভাই। এই দেখেন শুধু ভিউ আর আমরা ভিউ। আমরা এখান থেকে ভিউ নিতেছি, সবাই একসাথে চিল করতেছি, এখানে একটু রেস্ট নিতেছি। আর বাইক ট্যুর করা তো জানেনি, অনেকক্ষণ বাইক ট্যুর করলে, অনেকক্ষণ বাইক চালাইলে অনেক
শরীরে মুড়া মুড়া বিচি বিচি সব। তারপরে আমরা এখানে রেস্ট নিতেছি, অনেক সুন্দর একটা জায়গা, সুন্দর একটা বাতাস আসতেছে। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আমরা আবার ট্যুরে রওনা দিব। আর বেশিক্ষণ আজ নাই যে আমরা চলে আসছি, কাছাকাছি চলে আসছি। তো গাইস আমরা এখানে একটা ফটোশুট করবো, ফটোশুট করার পর আমরা এখান থেকে রওনা হবো। তোমার আপনার কিছু বক্তব্য দেন, এই জায়গাটা কিরকম লাগছে আপনার? শুধু ভিউ আর ভিউ, আর কোনো কথা না, শুধু ভিউ আর ভিউ। হ্যাঁ মানুষের তোর কিরকম লাগছে? অস্থির লাগছে। ভিউ আরো যাইতেছে গাড়িতে। কোন ভিউর কথা বলছে গাইস? আপনারা তো বুঝতেছেন যে কোন ভিউর কথা বলছে। ভিউ ভিউ ভাই অস্থির একটা জায়গা, সুন্দর একটা বাতাস আসতেছে এদিক থেকে, শুনে আমার গায়ে লাগতেছে। এই যে মামু রওনা দিচ্ছে, মামু দেখা হবে মামু। সো গাইস আমরা এখন রওনা দিব। আমরা এখানে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে তারপরে আমরা এখানে ছবি তোলার পরে তারপরে এই যে আমরা এখন রওনা দিচ্ছি। সামনে অনেক বড় বড় পাহাড় আছে, দেখে আপনারা দেখতে থাকেন ভিডিওগুলো, সবগুলো দেখতে থাকেন। সামনে অনেকগুলো আমরা সুন্দর সুন্দর পাহাড় দেখাবো। আমাদের ক্যামেরাম্যানের কথা তো বলতেই নাই, ক্যামেরাম্যান অস্থির ভিডিও করছে। আমরা তো হেলমেট পরি না, হেলমেটের মধ্যে হয়তো গোপ্রো টোপ্রো লাগে, মানুষ ভিডিও করে। আমরা তো ব্লগ ভিডিও করতেছি, তাই মোবাইল দিয়ে ভিডিও করছি। আপাতত এটা দিয়ে কাম চালানো লাগবো, কারণ আমরা নেক্সট গেলে অবশ্যই ইনশাল্লাহ, যদি নেক্সট বড় কিছু হতে পারি ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে, তাহলে অবশ্যই আমরা গোপ্রো টোপ্রো নিয়ে বাইকটাই কিনে তারপরে ওসব কথা বাদ দিয়ে আমরা মজা করার জন্য আর কি ওখানে ট্যুর দিছিলাম বাইক নিয়ে। আসার সময় আবহাওয়া ভালো ছিল, কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়তেছে, জানি না কি হয়। আমরা সামনের দিকে যাইতে থাকি, দেখি কি হয়। যে বৃষ্টি অনেক বেড়ে যায় তাহলে আমরা কি করব, আমরা বাড়ির দিকে রওনা দিতে হবে, আর কিছু করার নাই। তো আমরা দেখি যে পর্যন্ত যাইতে থাকি, ভিতরের দিকে আরো যাইতে থাকি, যে আমরা পাহাড়ে যেয়ে উঠতে পারি নাকি কোনো জায়গায়। বৃষ্টির কারণে তো হয়তো পাহাড়ে উঠতে পারবো না, কিন্তু আমরা দেখি ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যে পাহাড়ের দিকে যাওয়ার জন্য, পাহাড়ে ওঠার জন্য। তো আপনাদেরকে একটা মজার কথা শোনায়, যে আমাদের বাইকগুলো আছে এটি কিন্তু আমাদের বড় বাইন সারির বাইকগুলো। তো ভাইদেরকে আমি যা বলেছিলাম ঈদের আগে যে ভাই আপনাকে একটা বাইক দিও, তো তোমাদের তো মানে বন্ধু বান্ধবদের তো বাইকগুলো আছে, যে আমাদেরকে একটা বাইক দিও, তো আমরা একটু ঘুরতে যাবো। তারা বলতেছে না তোদেরকে বাইক দেওয়া যাবে না, তোরা অনেক দুষ্ট, মানে তোদেরকে মোটরসাইকেল দিলে যে দুর্ঘটনা ঘটালে। তারপরে আমরা অনেক রিকোয়েস্ট করার পরে বাইকগুলো দিছে, যে বলছে তারপরে বলে দিছে যে তোরা 30-এর উপরে টান উঠাবে না। কিন্তু তারা তো জানে না, আমরা দেন মোটরসাইকেল আসলেই যে 50 ওভারটেক হয়েছে, তো সেটা যে কেমনে হয় সেটা আমরা নিজেও জানি না। তারপরেও তারা বারবার কল দেয়, তো অনেক বিরক্ত হয়। তো বড় ভাইদের কলগুলো রিসিভ না করলেও যে ঝামেলা, তারপরে রিসিভ করে যে ভাই দেখেন গাড়িগুলো আস্তে আস্তে চালাচ্ছি, তারপর ভিডিও কল দেয় যে কত টান। তো আমরা অনেক মজার লোক, কিন্তু গাড়িটা স্লো করে 30 টান হয় না, তারপরে কলে রিসিভ করি, তারপরে বলে যে দেখো ভাই আমরা 30-এর উপরে টান উঠে নাই। এই যে দেখেন এই যে যাচ্ছে প্রায় 60 ওভারটেক করে যাচ্ছে, তাদেরকে ধরতে গিয়ে আমরা 70 টান তুলছি। তো এই সময় একটা কল দিয়েছিল, কিন্তু আমরা সেই সময় কলটা ধরতে পারি না। পরবর্তীতে আমরা কলটা ধরছি, তারপরে বলছি যে আমরা 30 যাচ্ছি, তারপরে আমরা ডাক দিলাম যে গাড়ি স্লো চালা, তারপরে স্লো চালাইলো, পরে স্লো তারপরে করে নাই, তারপরে বলছি যে এটাকে বড় ভাই ফোন দিছে। তারপরে এই যে দেখেন কিভাবে বাঁকা বক করে যাচ্ছি। আমরা সামনের দিকে এগোতেছিলাম, তো হঠাৎ করে বৃষ্টি নেমে পড়লো। তো আমরা তারপরে খুঁজতেছিলাম যে আশ্রয় নেওয়ার জন্য কোনো একটা জায়গা পাওয়া যায়। তো হঠাৎ করে সামনে একটা দোকান পেলো, সেই দোকানে আমরা সবাই আসলাম। তারপরে দিকে অনেকজনের খিদা লেগে পড়েছে, তার দোকানে এখানে চা পান এখানে বিস্কুট টিস্কুট ছিল, সবাই বিস্কুট টিস্কুট খাচ্ছি। তো এখানে শিলাবৃষ্টি হচ্ছিল, তো আমরা শিলাবৃষ্টি হালকা পড়তেছিল, তো হঠাৎ করে অনেক ভারী শিলাবৃষ্টি আরম্ভ শুরু হয়ে গেলো, কিন্তু বৃষ্টি নাই। বৃষ্টি যখন হালকা হালকা আমরা কমে গেছে, তখন আমরা ভাবতেছিলাম যে কি করবো। তখন মামা বলতেছে যে আমরা চলেন সামনের দিকে যাই, পাহাড় সাইডে যাই, ওইখানে গিয়ে একটু আড্ডা দিই বা একটু ঘোরাফেরা করি। আমরা একটু আনন্দটা বেশি উপলব্ধি করার জন্য আমরা বৃষ্টিতে ভিজা যাইতেছিলাম, কোনো রাস্তাঘাটে কোনো দোকান পাচ্ছিল না। তারপর আমরা কোনো 20 মিনিট না একটা দোকানে দাঁড়ালাম, দোকান থেকে 20 মিনিট লেট করে তারপর আবার এখান থেকে রওনা দিলাম। সুন্দর একটা ভিউ ছিল, তাই এখানে এসে দাঁড়ালাম। তারপর ভিউ খালি ভিউ আর ভিউ, খালি ভিউ। আমার শরীর মধ্যে ঘামতেছে ভাই, গান চালা দে, কি অবস্থা ভাই। খালি ভিউ আর ভিউ, খালি ভিউ আর ভিউ, এখানে খালি ভিউ। কেলছু নাম এটা কেলছু যাই না, আমরা এত সুন্দর জায়গায় আসলাম, খালি পাহাড় ভাই, এত সুন্দর লাগতেছে আজকে আবহাওয়ার পরে। বৃষ্টি হয়েছে, শিল পড়ছে, তারপরে আমরা কিছু কোনো জায়গায় দাঁড়াই নাই, যে এখানে এসে দাঁড়াইলাম। আমরা আশ্রয় নিয়েছিলাম ওই যে এখানে, এখানে আমরা আশ্রয় নিয়েছিলাম, কিন্তু এটা উড়ে নিছে গা ভাই। শুধু ভিউ ভিউ, বৃষ্টিতে ভিজে ভিজে চিল করার লোক। কি খবর ভাই, কি করতেছ?
আমরা কাপড় চোপড় চেঞ্জ করলাম, বৃষ্টিতে ভিজা সব শরীর মিলে সব ভিজা গেছে, যে প্যান্ট ম্যান্ট সব ভিজা গেছে। এখানে ওই যে আমার বন্ধু হয়েছে, এখানে কাপড় চোপড় কিন্তু ভিজাই আছে, এই যে কাটমাট সব চেঞ্জ করলাম, ওই যে চেঞ্জ করতেছে। এখন আমরা এখান থেকে রওনা দিয়ে আবার পাহাড়ে যাবো, পাহাড় থেকে তারপরে দেখি দেখা যাক। তো এখানে একটু আড্ডা দিয়ে ঘুরে তারপরে আমরা রওনা দিব। আর আমরা ভিউটা দেখি অস্থির অস্থির একটা ভিউ। আমাদের টিকটক করা লাগে, পাগলা গেছে টিকটক। বৃষ্টির কারণে আর ভিডিও করতে পারি না, সেই জন্য আমরা রওনা দিলাম এখান থেকে। রওনা দেওয়ার পর অনেকক্ষণ রাইড করার পর বৃষ্টি নামে পড়লো। তা আমরা একটা দোকানে দাঁড়াইলাম, ওইখানে প্রায় 40 মিনিটের মতো ওইখানে ছিলাম। বৃষ্টি থামে না, অনেক টেনশন হইতেছিল যে আমরা বাড়িতে যাবো নাকি আবার স্পটে যাবো। অনেক চিন্তা ভাবনা করলাম, আমরা নিজের মাঝে অনেক করলাম যে আমরা কি করবো, আমরা কি রওনা দিব, বাড়িতে দিকে রওনা দিব নাকি আবার স্পটে যাবো। বৃষ্টি যখন হালকা একটু থামছে তখন আমরা দোকান থেকে আবার বের হইলাম বাইক নিয়ে। যেরকম বৃষ্টি পড়তেছিল আমরা ভিডিও করার মতো কোনো পাইতেছিলাম না, তখন আর ভিডিও করি নাই। তখন রাস্তায় যে অবস্থায় ছিল, এই গাছগুলো ভাঙ্গা রাস্তায় পড়ে গেছিল, আমরা চিন্তা করছিলাম কি আমরা যে বাইকটা কোনো মতো নিয়ে খালি ওইখান থেকে পার হয়েছি। আস্তে আস্তে আমরা রওনা দিছি, দেখা যাক কি হয়, সামনে কি আছে কিনা। সামনে যত যাইতেছিলাম তখন রাস্তায় অনেক ডালপালা পুরিয়া রাস্তার অবস্থা গায়ে ছিল, যে আমরা বাইক গুলো চালাই নিয়ে যাবো, অনেক রিস্ক ছিল। তারপরে আমরা থামিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে যাইতেছিলাম, সামনের দিকে এগিয়ে দিয়েছিলাম যে আমরা উদ্দেশ্য হলে যাওয়ার জন্য আমরা বাড়ির দিকে রওনা হবো, বা একটা স্পট আছে সামনে, একটা স্পট আছে, ওই স্পট দিকে আমরা যাবো। চিন্তা করতে করতে আমরা যা আস্তে আস্তে যাইতেছিলাম, যে মানুষ দেখি অনেক মানুষ আসতেছি, রাস্তাঘাটের যে অবস্থা আল্লাহ। আমরা কোনো মতো খালি ওইখান থেকে বের হয়ে আইছি কোনো মতো, যে আমরা বাড়ির দিকে যাবো, বা মানে এরকম একটা চিন্তা আমরা করতেছিলাম যে আমরা যাবো। এই রাস্তাগুলো যাওয়ার সময় রাস্তাগুলো দেখছিলাম অনেক সুন্দর দেখা যেত, কিন্তু বৃষ্টি পরে গাছগুলোর পাতাগুলো নিচে পড়ে গেছে, ছোট ছোট ডালপালা নিচে পড়ে গেছে, বাইকগুলো স্লিপ করে। তাই আমরা আস্তে আস্তে চালাইছিলাম, ভিডিওটা ফাস্ট করে রাখছি যাতে ভিডিওটা লম্বা না হয়, সেই জন্য। আর যাতে আপনারা তাড়াতাড়ি মানে বোরিং ফিল না করেন, তাই ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে দেন, ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। আর সামনে একটা ব্রিজ পড়ছিল, আমরা ওই ব্রিজে গিয়ে সবাই দাঁড়াইলাম, ওইখানে একটু রেস্ট নিলাম। বাইক চালাতে চালাইতে হাতে পায়ে সব জায়গায় ব্যথা, তাই ব্রিজে গিয়ে দাঁড়াইলাম আর এখানে একটু ভিডিও করলাম। আমরা যাওয়ার পথে এখানে দাঁড়াইলাম, অনেক বৃষ্টির ফলে আবহাওয়াটা কিরকম হয়ে গেছে, শান্ত একবারে। আবার বৃষ্টি আসা মনে আসে, রাস্তাঘাটের অবস্থা করুন খুব খারাপ। আমরা এখানে বেশি লেট না করি আবার রওনা দিলাম, সামনে একটা স্পট আছে, এই স্পটে যাওয়ার জন্য। আর এখানে ভিউটা একটু ক্যাপচার করলাম। আর যে ওরা কাপড় চোপড় চেঞ্জ করতেছে, মানে যার যেটা খুশি আবার ব্যাগ থেকে বের করে আবার চেঞ্জ করতেছে, তারা কত শরীরে কত কি আছে। আর আমি একটু করছি, আমারটা নাঙ্গনা বললেই নয় আর কি, থাক আমার বাদ দিই। ওরা সবকিছু রেডি হয়ে আবার রওনা দিলাম এখান থেকে বের হয়ে 20 মিনিট রাইড করার পর আমরা স্পটে আসলাম। কিন্তু আফসোসের বিষয় হলো এখানে ভিডিও করতে পারি নাই। সারাদিন ঘুরলাম আলে জালে, আর এখন আসলাম যে গজনি অবকাশ। আর এখানে দেখতে তো পারতেছি সব অন্ধকার, বৃষ্টি আইবো, আবার বৃষ্টি আইবো। অনেক ঘোরার জায়গা আছে, কিন্তু আমরা সামনে সপ্তাহ নেক্সট টাইম আবার ট্যুর হবে। আর ভিডিও হবে না, আজকে পর্যন্ত শেষ। অনেক আশা ছিল, বৃষ্টির সাথে একটা টিকটকার থাকলে যা হয় আর কি। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ভিডিওতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।